হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকার কয়েক মাস আগে ঘোষণা করেছিল যে রাজ্যে ইন্টার্ন শিক্ষক নিয়োগ হবে। আর এই ইন্টার্ন শিক্ষক যাতে নিয়োগ না হয় তার জন্য কিন্তু নড়ে চড়ে বসলো বিভিন্ন শিক্ষক সংগঠন। তার সঙ্গে আরও অন্যান্য দাবিতে কিন্তু তারা প্রতিনিয়ত আন্দোলন করেই আসছেন। তো বন্ধুরা, চলুন এই ভিডিওটিতে এই খবরটি আমরা বিস্তারিতভাবে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। প্রায় প্রতিদিন শিক্ষাক্ষেত্রে চলতে থাকা নিয়ম বদল ও রাজ্যের শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামতে দেখা যাচ্ছে হবু শিক্ষক থেকে শুরু করে শিক্ষার সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলিকে। নির্বাচন ঘোষণার পরেও সেই ধারাবাহিকতা চলছে। নিয়োগের দাবিতে ধর্মতলাতে টানা 21 দিন অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকরা। কোনো রকম হেলদোল নেই বর্তমান রাজ্য সরকারের। এর পাশাপাশি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বিক্ষোভ ও গণডেপুটেশনকে সমর্থন করেছেন মুর্শিদাবাদের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা আন্দোলনের নেতা তন্ময় ঘোষ। তন্ময়বাবু বলেন, বিপিটিএ শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদিন লড়াই আন্দোলন করছে বিপিটিএ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। এর রাজ্য সম্পাদক আনন্দ বরণ হান্ডা। তাকে অভিনন্দন জানিয়েছেন তন্ময়বাবু। বিপিটিএর ডাকে 19শে মার্চ বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর নিকট গণডেপুটেশন দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই সংগঠনের দাবিগুলি: 1. প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। 2. কুসংস্কার মুক্ত বিজ্ঞান ভিত্তিক সিলেবাস চালু করতে হবে। 3. ইন্টার্ন শিক্ষক চলবে না, ট্রেনিং প্রাপ্তদের নিয়োগ করতে হবে। 4. শীর্ষ আদালতের নির্দেশ মতন পিটিটিদের নিয়োগ নিশ্চিত করতে হবে। 5. শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতনক্রম চালু করতে হবে। 6. পে কমিশনের সুপারিশ প্রকাশ ও কার্যকর করতে হবে। 7. কেন্দ্রীয় হারে ডিএ প্রদান। 8. এসএসকেগুলিকে প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা প্রদান করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।